বলি মা বোন আপনাদের বলতে চাই, বেশিরভাগ মান্যত মা বোনরাই করে কেউ করে না? বেশিরভাগ মান্যত একটু হানা বলুন না ভাই, আল্লাহর কাছে। আর মান্যতটা কিভাবে করব? জায়েজ কাজের মান্যত করব। কারণ নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, লা নাজরা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানির কাজে কোনো নাজর, কোনো মান্যত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা রাসূল বলেন, যদি কোনো কাজ মান্যত করতে হয় তাহলে নেক কাজের মান্যত করবেন। যেমন আপনি মান্যত করে, আল্লাহ আমার ফালা কাজ যদি হয়ে যায় তাহলে আমি 2 রাকাত নামাজ পড়বো বা 10 রাকাত নফল নামাজ পড়বো। আমার যদি ফালা কাজ হয়ে যায় তো 2 দিন বা 4 দিনের রোজা রাখবো। ফালা যদি কাজটা হয়ে যায়, মসজিদে আমি 10,000 টাকা বা 5,000 টাকা দান করব, বা মাদ্রাসাতে 10,000 বা 5,000 টাকা দান করব, বা 10টি ফকিরকে খাবার খাওয়াবো, 10টি ফকিরকে কাপড় পরাবো। এইরকম আপনি জায়েজ কাজের মান্যত করবেন, আল্লাহ তাআলা আপনার এই মান্যত করার কারণে আপনাকে নেকি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নাজায়েজ কাজে যদি মান্যত করেন তাহলে উল্টা নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে না নেকি? এখানে একটি সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনুন। অনেকগুলো মা বোন মান্যত করে যে আল্লাহ আমার যদি ফালা কাজটা হয়ে যায় তো মসজিদে একটা মুরগা দিব। কি দিব? মুরগা। আর কি করে কাজটা সফল হয়ে গেল? মুরগা জবাই করলো, পোলাও তৈরি করলো, এটা হানা বলুন না ভাই। তৈরি করার পরে মুরগার মাথা, একটা পাও আর একটু কলিজা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। কোথায়? মসজিদে। হ্যাঁ, আচ্ছা বলুন তো, বললো যে আল্লাহ আমার যদি কাজ সফল হয়ে যায় তাহলে মসজিদে এটা মুরগা দিব, আর দিল কি? মুরগার টেক, মুরগা কলিজা, মুরগার মাথা। মান্যত পুরো হবে? হবে। মুরগা যখন দিতে চেয়েছেন গোটা মুরগা দিতে হবে। কথা বুঝতে পারছেন না? মুরগা যদি দিতে চান গোটা মুরগা লাগবে। দিতে চেয়েছেন আপনি মুরগা খাসি, আর খাসির আপনি আরাম করে খাওয়া দাওয়া করে আর 2-4টা গোশ দিয়ে মসজিদে পাঠিয়ে দিলেন। না না মুসলমান, এরকম করা যাবে না। আচ্ছা হুজুর, মুরগা যদি মসজিদে দেয় তো এটা হয়তো হলো সদকা, আর সদকার জিনিস খাওয়া তো চলে না। তো ওই সদকার জিনিসকে আমরা কিনতে পারবো? সদকার জিনিস আমরা যদি কিনে বাড়িতে খেতে যাইতে খেতে পারবো? আমরা কি সদকার জিনিস আপনার যদি কেউ পালন করতে চায় পালন করতে পারবো কি পারবো না? এগুলা প্রশ্ন হয় কি হয় না? হয় কি হয় না? হ্যাঁ, এটা উত্তর দিব। আপনারা শুনতে চাচ্ছেন না? বলবো? যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই টাকার ভয়তে হাত তুলছে না। যাবে চান যাবে জাগবাদি আল্লাহর রাসূলের নামে হাত তুলবো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, টাকাই দিতে চাইছেন না জি। আচ্ছা এক ব্যাগ করে টাকা দিবেন না, এক ব্যাগ করে সিমেন্ট দিয়ে দিন তো, 5-6টা মানুষ দিয়ে দিন তো। আল্লাহকে